গুড মর্নিং এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে মুখ থেকে বলে আমি ইন্ট্রোটা দিতে পারছি না, কারণ সকালবেলাতে আজকে আমি ঘর পরিষ্কার করতে গিয়ে পড়ে গিয়ে আমার মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সাথে হাঁটুতেও লেগেছে। এই যে দেখো, ঠোঁটের পাশ দুটো কেটে গেছে, ওপর নিচ দুটোই কেটে গেছে। আর এখন যেহেতু আমি পরের ভয়েসটা দিচ্ছি, তো সেই জন্য বলতে পারছি যে মানে এখনকার অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে গেছে, ঠোঁটটা পুরো ফুলে গেছে একদম। তো তারপর কৌশিক বললো হাঁটুতে যখন লেগেছে, ব্যথা হচ্ছে, তাহলে একবার ডক্টর দেখিয়ে নেওয়াই ভালো। তো সেই জন্য এখন যাচ্ছি হসপিটাল। তো এখন এবার হসপিটালে পৌঁছালাম, আর আজকে যেহেতু হাড়ের ডাক্তার নেই, তো সেই জন্য আমাকে এমার্জেন্সিতেই দেখাতে হবে। এরকম সাইকেল হ্যাঁ রে, তোর মা ডাক্তার দেখাবে, তুই কি কোথায় এলি? এসেই খাবো ওই খাবার জন্য, খাবার ধান্দায়। ডিম টোস্ট চ, আগে ডাক্তারটা দেখেই নি। এক্স রে করতে নাকি? চলো এক্স রেটা করিয়ে আসি। ডক্টর দেখানো হলো, তো ডক্টর দেখে বললো পাটা ভালোই ফুলে আছে, তো আগে একটা এক্স রে করিয়ে নিতে। তো সেই জন্য এখন যাচ্ছি এক্স রে করাতে। এক্স রে করানোর পর রিপোর্ট নিয়ে আবার ডক্টরকে দেখাবো, কী বলে তারপর দেখবো। ঢোকো ভিতরে। না, তোকে ঢুকতে দেবে না, এখানে আমরা বসি। সব পরিষ্কার পরিষ্কার হচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ, বসো। চলো চল। তো এখন আবার এলাম আমি এমার্জেন্সিতেই ডক্টরকে দেখানোর জন্য রিপোর্টটা। তো এবার আমি ভেতরে ঢুকছি, তারপর দেখি কি বলে। ডাক্তার দেখানো হলো, তো সেরকম কিছু হয়নি, আঘাত লেগেছে, তো কিছু ব্যথার ওষুধ দিল আর জেল দিয়েছে, সেগুলো লাগাতে হবে। জেলটা হালকা করে ম্যাসাজ করতে হবে। হ্যাঁ, যেটা আর বরফের সেঁক দিতে হবে বারবার, 2-3 বার। এবার তাহলে ওষুধগুলো নিয়ে নি। হ্যাঁ, ওষুধগুলো এখানে তুলবো আউটডোরে। কী খাবি? তুমি খাবে না ডিম টোস্ট? না, আমার ভালো লাগবে না, আমি খেয়েছি। আমি তাহলে এখানেই বসি, হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। তো এরপর হসপিটাল থেকে বেরিয়ে পড়ে এখন এলাম হচ্ছে আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে খুব মন যাচ্ছিলো আমার। বাইরে বেরোলে এটা খুব মন যায়। আর এই সময়তেই অংশুর জুতোটা গেল ছিঁড়ে, আর তার জন্য এখানে পাশেই না চপ্পল বিক্রি হচ্ছিলো। তো সেইখান থেকে আমি ওকে বললাম যে একজোড়া আগে চপ্পল কিনে দাও, যেন ঘরটা পড়ে যেতে পারে। তো চপ্পল কিনতে গিয়ে ওই জন্য আর সেখানে ভিডিও করা হয়ে ওঠেনি। আর এখানে এলাম একটা ওষুধের দোকানে, কারণ যে জেলটা দিয়েছিল মাসাজ করার জন্য সেই জেলটা পাইনি, তাই এখান থেকে কিনে নিলাম। কিনে নিয়ে এখন এলাম হচ্ছে নার্সারিতে। এই নার্সারিতে আমি আগে এসেছিলাম, অংশ জানিস, এখানে পাখি আছে, মাছ আছে, দেখবি? হ্যাঁ, তোমার তো আর শেষ নেই। এই কদিন আগে 2-3টে নিয়ে গেলে। ছাদ বাগানে বসে।
আগের বারে যখন এসেছিলাম তখন অনেক পাখি ছিল আর খুব সুন্দর সুন্দর পাখিগুলো ছিল, কিন্তু এখন দেখছি সবই বিক্রি হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে পাখিগুলো কি সব বিক্রি হয়ে গেছে? বললো হ্যাঁ, পাখি বিক্রি হয়ে গেছে, মাছও অনেক বিক্রি হয়ে গেছে। মাছও এখন দেখলাম অনেক কম। আরেকবার যখন এসেছিলাম তখন অনেক মাছও ছিল, পাখিও ছিল, আর অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। এখন দেখলাম সেরকম ফুলের গাছও নেই, খুবই কম ফুলের গাছ। আর দেখো মাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। এর আগের বারেও যখন এসেছিলাম তখনও খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই মাছগুলোর না আমি একটারও নাম জানি না। তো ওদেরই এই জায়গাটাও, এখানে ওদের মানে আরও সমস্ত গাছ আছে এখানে লাগানো। তো সেইখানেই এলাম হচ্ছে আম গাছটা নিতে, যেটার জন্য আসা। হলো পছন্দ? ওইটা পছন্দ হলো নাকি? হ্যাঁ, একটা আমরুপালি গাছ নিলাম, এই পছন্দ হলো। ট্যাগ নাই, যদিও ট্যাগ উড়ে গেছে, বোঝা যাচ্ছে না। ওরা বললো আমরুপালি পাতাগুলো একটু লম্বা হয়, সেই হিসাবে দেখে নিলাম। বাকিগুলোতে ওইটা একটু দেখতে ভালো ছিল না? ভালো। ছাদে যেহেতু আর লাগাবো, সোজা ছিল। সোজা আছে, তো এটা আমি এমনিতেই কাটবো, ওটা এটা কুচি করবো। তুমি বলো না মাথা ধরে গেছে, মাথা যাতে না ধরে হুম কমে যায়, হুম রোগটা যাতে আড়াল হয়, হুম। সেই জন্য এটা নিয়ে এলাম। তা আমি কোথায় পাবো? আমি তো পিছনে বসবো। আড়াল হবে তো। কি করে আড়ালটা হবে? ওটা শুধু তোমার টাকটাই বাজবে। প্রায় 500 দিলে 500 500 500। তো ওইখান থেকে বেরিয়ে আসার পর আমাকে বলছিল মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু আমি বললাম যে এই টাইমে যদি মিষ্টি খাই তাহলে আর ভাতটা যেয়ে খেতে পারবো না। তো সেই জন্য দই নিয়ে নেওয়া হলো। আর এত রোদ দিয়েছে আমার মাথা পুরো ধরে গেছে। তার মধ্যেও এখন ও আবার ঢুকলো সবজি বাজারে, তো সবজি নিয়ে তারপরে এখন আবার বাড়ি ফিরবো। পটল 525 পাকা দিও না, পাকা গুলো একটা পটল পাকা কোনটা পাকা? আর এখান থেকে নিয়ে নেওয়া হলো গাজর, আরও টুকটাক সবজি বাজার করা হয়েছে। তারপর এখান থেকে বেরিয়ে গেলাম। আর আমার অসহ্য মাথা ব্যথা হচ্ছে, তার সাথে পায়ে ব্যথাও হচ্ছে, আর ভালো লাগছে না। তো আবার এখানে ঢুকতে হলো তেল নেওয়ার জন্য। মানে সত্যি কথা বলতে বিরক্ত লাগছিল আমার। আইসক্রিমটা কিনতে গেলাম তখন দিয়ে অঙ্কুর জুতোটা গেল ভিতরে ছিঁড়ে কিটোটা। তো সেই জন্য তখন চপ্পল কেনা হলো, সেটা তো তোমাদের বললামই। আর কতগুলো চপ্পল কিনেছে একবার দেখো, এক জোড়া কিনতে বললাম বলে কতগুলো কিনেছে। 5 জোড়া এই জুতো কিনে বসে রইলো, কোনো মানে হয়? আর এই জুতোটা অংশ পরে এলো, ওই জন্য একটু নোংরা হয়ে গেছে, এটা পরে এলো। তো এখন বাজে হচ্ছে 3টের মতো। ও যদি কোথাও বেরোয় ওর সাথে, ও কোনোদিনও তাড়াতাড়ি ঘর ঢুকতে কোনোদিনও চায় না, মানে চারিদিক ঘুরবে তারপর ঘর ঢুকবে। তো এখন 3টের মতো বেজে গেছে, এরপর স্নান করবো, তারপর খাওয়া দাওয়া করবো। আর মাথা একদম ধরে গেছে এই রোদে, শরীরটা খুব খারাপ লাগছে। খাওয়া দাওয়া করে কোথায় যাবে বলছিলে? যাবে, দেখি যদি শরীর ভালো থাকে তাহলে বেরোবো। আর ওষুধ দিয়েছে, দেখা একবার। ওষুধ দিয়েছে ব্যথার, কোথায় রাখলো ওষুধগুলো? এখানেই আছে ওষুধ, আছে কিছু জেল আছে একটা। এই যে এই ওষুধগুলো দিয়েছে, আর জেলটা দিয়েছে। আর জেলটা ওখানে পাওয়া গেল না বলে আরেকটা অন্য জায়গা থেকে কিনলাম, জেলটা কিনতে হলো। আর এই ওষুধগুলো ওইখানেই পাওয়া গেলো। এখন যাচ্ছি আমরা পারলা, এই বিজয় মেলা কিনলাম। এখন দেখি আর কতটা ভিড় হয়, পুজোর টাইমে ভিড় হবেই এখন। তাহলে আমি পাল্লা যাচ্ছি না, আমি নিয়ে যাচ্ছি সঙ্গে, চলে এসছে। চলো। তো এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও। আমি আর সেই দিন কোনো ভিডিও নিতে পারিনি, ব্যথা হচ্ছিল খুব পায়ে, আর সাথে ঠোঁটটা তো ফুলেই ছিল, ওই জন্য কিচ্ছু করতে পারিনি। আর কি বলছো? তোমার দুটো পাল্লা
পার্লারে, তোমার হয়ে গেলে আমাকে ফোন করে দেবে। আমি এখন মায়ের পুজোর তোত্তা সুপারি এগুলো কিনি গা। যাও তাহলে। আর এই যে পার্লার, আমি এবার ঢুকবো। তো পার্লারে এখন এত ভিড়, অনেক লাইন দেওয়ার পর তারপরে পেলাম। এখন এবার আগে হেয়ার কাটিং করেছি, আমি বলেছি স্টেপ কাট কাটবো, তো দেখা যাক কেমন কাটে। তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি। আর এখন দেখো আমি বাড়ি আসার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার হেয়ার কাটিংটা। তো সত্যি কথা বলতে আমি ছোট করতে একদম বারণ করেছিলাম, কিন্তু ওদের হাতটাই এরকম না, ছোট আগে করবেই। তো এই যে দেখো ছোট এত করে দিয়েছে, আমার খুব খারাপ লাগছে। কিন্তু সবাই বলছে যে ভালো লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে যেন পুজোর টাইমটা এত ছোট করে ফেললাম না, কিছু ভালো লাগছে না। তো মুডটা কেমন একটা হয়ে গেল। তো যাই হোক, তোমরাই বলো কেমন লাগছে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা করছি পরের ভিডিওতে।